লাল শাক সহ বিভিন্ন ধরনের হরেক প্রকারের তরিতরকারি এই বাজারে বিক্রয় হয়। প্রথমে ভাবছিলাম এটা ঘাস, পরবর্তীতে দেখতেছি শাক। আগ্রহ সহকারে মানুষজন কিনে নিয়ে যাচ্ছে এই শাকগুলোকে। কৌতূহলবশত আমিও জিজ্ঞেস করছিলাম শাকের আটা কত। 10 টাকা করে আটা। দশ টাকা করে টমেটো। নিজের ক্ষেত থেকে উৎপাদিত শস্যগুলোকে কৃষক তার খরিদ্দারকে বিক্রি করতে চাচায় নিয়ে আসা সবজিকে পানি ছিটাচ্ছে তাজা রাখানোর জন্য। পাশে এক কাকি ডিমগুলোকে সুন্দর করে সাজাচ্ছে। ডিমের সাথে দেশি বিদেশি নানান জাতের ফলমূল এখানে সমারোহ। বিশেষ করে যাদের গাছে অতিরিক্ত ফলন হয় তারা আসলে এই বাজারে বিক্রয় করতে নিয়ে আসে। বেশিরভাগ ফলমূলেই টাটকা, কলার উপর থেকে কেটে কেটে ফেনা হিসেবে বিক্রয় করেছে। এগুলো খেয়ে আবার চেক করে নিচ্ছে কাকা, তবে দামটা তুলনামূলকভাবে অনেকটাই কম। এদিকে বিভিন্ন ধরনের পাত্রে সাজিয়ে গুছিয়ে বসে আছে মিঠা নিয়ে। মিঠার বর্তমান মূল্য 200 থেকে 250 টাকা এরকম করে বিক্রয় করে। মিঠার ঘনত্ব এবং গুণগত মানের উপর মিঠার দামটা নির্ভর করে। দূর অঞ্চল থেকে মিঠাকে জাল দিয়ে পাতিলে বা কলসে করে নিয়ে আসে, সেখান থেকে মানুষজন কেজি কেজি মাপে কিনে নিয়ে যাচ্ছে। মিঠার স্বাদ মুখে নিয়ে মিঠার গুণগত মান নির্বাচন করা হয়। অনেক বড় ফুলকপি 10 টাকা মাত্র দাম আসছে। খুবই দাম কম। কেউ বেছে বেছে কিনতেছে, আবার কেউ দেখতেছে। এপাশে বাবার সাথে মেয়ে আসতেছে বাজারে। এইটা দেখতেছি বড় বড় বিস্কুটের মতো প্যাকেটে করা, পরবর্তীতে দেখতেছি না, এগুলো চিপস। বড় একটা ভার থেকে ছোট পলিথিনের ভিতরে চুন ভরতেছে। দুই বান্ধবী একসাথে একটা মুরগি বিক্রি করতে চলে আসছে। অনেকগুলো দেশি কবুতর নিয়ে ব্যাপারী সাহেব বসে আছে, তবে কেউ কিনতেছে না। কেউ দেখতেছে, কেউ বিভিন্ন ধরনের ট্রিটমেন্টের সম্পর্কে কথা বলতেছে। বিভিন্ন বয়সী লোকজন মুরগি নিয়ে বসে আছে, তবে কাস্টমার খুবই কম। দেশি মুরগি, দেশি হাঁস সবগুলোই এখানে পাওয়া যায়, তবে কাস্টমার খুব কম আজকে। এই মাছটাকে গরইটকি বলা হয়। এই মাছটা বিশেষ প্রজাতির, এগুলো বেশি একটা বড় হয় না, খুবই অল্প বড় হয়। ধন্যবাদ সবাই, আজকের ভিডিও এই পর্যন্ত।